কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে স্টেডিয়ামে দুই স্ট্যান্ড একদিকে আছে মোনাপুর ফুটবল এবং পূর্ববর্তী সীমানায় আছে আরেকটি উপজেলা আছে পাহাড়পাড়া ফুটবল এবং দর্শকদের মধ্যে উন্মাদনা উত্তেজনা আমরা বিরাজ করছি এই মুহূর্তে দর্শক এবং যখন বলছি আমি আমরা দেখতে পাচ্ছি আগের মধ্যে ফুটবল এবং ফুটবল ফুটবল নিজেদের মধ্যে আমরা বোঝা পড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে করছেন আবার নিজেদের মধ্যে দেখা দেখতে বাহার মারা সামনে আক্রমণের চেষ্টা মাঠের বরাবর বল সমুদ্রের লেফট উইংয়ে বাড়িয়েছিল আবার এক পাস ছোট্ট পাস এবং পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি যে বাহার মারা ফুটবলে কিন্তু ফুটবল কর্মশালা খেলেছেন এবং মোনাপুর ফুটবলে কিন্তু খেলেছেন আমি বিপদ হতে পারতো যা হোক আমি এই মুহূর্তে গোলকিক যারা যারা সাথে যুক্ত হয়েছে এছাড়া জানাচ্ছি মনিরামপুরের শিমুল খান আমিনুর বেশ নিয়েছেন মনিরামপুর 0 ব্যাকশট না গোলকিক আরাফাত সেন্ট্রাল সার্কেলের অন্যতম কান্ডারি দলীয় ক্যাপ্টেন থেকে বল দিয়েছেন ওখানে শাহ আলম এখনো তার নিয়ন্ত্রণে বল পেয়েছেন শামসি বিদেশি খেলোয়াড় সেখান থেকে সেন্ট্রাল সার্কেল আবারও আক্রমণ মনিরামপুর দেখা যাক পারবেন কিনা মনিরামপুর আমিনুর রশিদ দ্রুত করেছেন বিপদ সীমানার ভিতরে ক্লিয়ার করেছেন না অর্থাৎ জাজ নুর ইসলাম 11 নম্বর জার্সি আমিনুর রশিদ আমিনুরের 11 নম্বর জার্সি ভাইয়া লাইভটা শেয়ার করে দেবেন আমার অত্যন্ত প্রিয় ভাই অর্ণব আপনারা দেখছেন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আবারও মনিরামপুর শেষ পর্যন্ত রাখতে পারেনি বলটা ক্লিয়ার করে দিয়েছেন সেখান থেকে কঙ্কর একবার বাম প্রান্তে একবার ডান প্রান্তে আক্রমণে মনিরামপুর হচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট তরিকুল ইসলাম যশোর থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, পেজটা ফলো করে দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। শিমুল হোসেন তরিকুল ইসলাম যশোর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, লাইভটা শেয়ার করে দিবেন এবং বাম প্রান্ত থেকে আক্রমণে আবারও মনিরামপুর দেখা যাক মিস হলো, বল পেয়েছেন এই মুহূর্তে আরাফাত শামসি পারলেন না, শেষ পর্যন্ত প্রাপ্ত করেননি। ভাই আপনি একটু পিছায় আসেন, প্রবাসী লাইভটা শেয়ার করে দিবেন। ভাই আপনি একটু পিছায় আসেন হালকা। সজীব কর আছে, হ্যাঁ সজীব কর হয়তো হাফটাবির পরে নামবে, সজীব কর আছে
কিন্তু একটা কর্নার কিক পেয়েছে আবারও মনিরামপুর উপজেলা। দেখা যাক এই কর্নার কিক থেকে গোল করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। আবু তালহা যুক্ত হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখা যাক কর্নার কিক, গোলের সুযোগ রয়েছে। চমৎকার ইনফিনিট শট, এখনো আক্রমণে মনিরামপুর। দেখা যাক কি করবেন। পাস করে দিয়েছেন, আবারও আক্রমণে বল পেয়েছেন। বাঘারপাড়া উপজেলার একজন খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন শেষ মুহূর্তে শিমুল খান বল পেয়েছেন, আবারও লম্বা করে ফেলেছেন গোলমুখে একেবারে বক্সের মধ্যে। দেখা যাক দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে, ক্লিয়ার করলেন গোলরক্ষক বাবু, নিজের আয়ত্তে নিয়েছেন পদ নয়। রনি ইসলাম, শিমুল থ্যাংক ইউ সো মাচ। লাইভটা শেয়ার করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের নামটা বলার চেষ্টা করবেন। আমি গোলরক্ষক, সরাসরি তার ব্যবস্থা নাই। আপনারা পিছায় যান, আপনারা সামনে করে গেল। তবে আমরা বাড়িয়েছেন, দেখা যাক মনিরামপুর চেষ্টা করছে এক একটা করার জন্য, ফিনিশিংটা ভালো হচ্ছে না। ফাউল চলে গেল, ফ্রি কিক। আশাফুল বল পেয়েছেন, বাঘারপাড়ার খেলোয়াড় ক্যাপ্টেন আরাফাত বাঘারপাড়ার কমলা কালার এবং গোল সংখ্যা 0-0। শিহাব মোহাম্মদ দেখছেন থেকে, স্বাধীন খান দেখছেন কেশবপুরে খেলা আগামী 15 তারিখে ম্যাচ। উপজেলা জিতবে। যাতে বলে এই শট থেকে গোল কিন্তু করা কঠিন হয়ে যাবে এবং সেটি কিন্তু আফসান হাবিব ভাই ক্যাপ্টেনকে, মনিরামপুর ক্যাপ্টেন শিমুল খান এবং বাঘারপাড়ার ক্যাপ্টেন আরাফা 81 জন দর্শক আমাদের মনিরামপুর যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরো একবার আপনাদের সাথে আছি করে বাড়িয়েছেন সার্কেল থেকে। বাঘারপাড়া আক্রমণ করতে যায় কিন্তু পারছে না, প্রতিপক্ষের ডিফেন্ডারকে ভেদ করতে আমিনুর রশিদ, সেখান থেকে শামসি আবারও আমিনুর কিন্তু অফসাইড তাকে কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হলো। আসলে বিপিএল খেলেছেন সেই কঙ্কার মনিরামপুরের হয়ে খেলছেন আজকে 10 নম্বর কেশবপুরে খেলা জানাবো ভাই, জানাবো সেমিফাইনালে উঠেছে। সারা বাংলাদেশের মধ্যে সেমিফাইনাল খেলা গৌরব অর্জন করেছে আমাদের তারা কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি তারা সিরাজ খেলার জন্য ঢাকার বাংলাপুরের বিশ্রেষ্ঠ সবাই মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাই হোক, যশোরের জন্য শুভকামনা, আমাদের যশোর জেলা টিমের জন্য শুভকামনা। বাবু জাকির শিমুল খানের বাড়ি কোথায়? শিমুল খানের বাড়ি খালান্সি, মনিরামপুর খালান্সিতে। জিল্লুর রহমান লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক নাম্বার 11 অফসাইড হয়ে গেছেন, অফসাইড হয়ে গেছেন। সহকারী রেফারি শরীফুল ইসলামের পতাকা উত্তোলন।
মনিরামপুর উপজেলা চৌধুরী হোসেন সোহেল রানার খানপুর থেকে এসকে সরকার রেফারি। আর দাদা কেমন আছেন? দাদা কেমন আছেন জানাবেন। আমাদের দাদা কেমন আছেন জানাবেন। কিন্তু এখন 0-0 মনিরামপুর 0 এবং বাঘারপাড়া বিশ্বাস অনুভব নাই, অনুভব অতিরিক্ত সামনের দিকে সুযোগ রয়েছে, দেখা যায় পর্যন্ত আক্রমণে বাঘারপাড়া নাম্বার 11 বাঘারপাড়া নিয়ন্ত্রণ রয়েছে। পারবে কিনা এখনো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণটা রেখেছে না কিন্তু বাঁশিটা বেজে উঠেছে, বাঁশিটা কিন্তু বেজে উঠেছে। ঠিকই ডেঞ্জার জোন থেকে ফ্রিকিক পেয়েছে উপজেলা ফুটবল একাদশ। যশোরের সেই বাঘারপাড়ার ডেঞ্জার পয়েন্ট বাঘারপাড়ার ক্যাপ্টেন থেকে বিপদ হবে কিনা মনিরামপুরে, সেটি কিন্তু লম্বা করে শিমুল খান হেড করেছেন, এখনো ক্লিয়ার হয়নি। গোল হবে কিনা আশরাফুল শট করতে পারলে কিন্তু গোল হবে, সেটি হয়নি। এখনো কিন্তু আক্রমণে সেখান থেকে সানসি বল নিয়ে রয়েছে মনিরামপুরের পারবে না কিন্তু তুমি পেছাছো সম্মানিত অডিয়েন্স, প্রথমবারের মতন সংযুক্ত হয়ে গিয়েছি মনিরামপুর অনলাইনের পর্দায়। সাথে আছেন মোহাম্মদ রনি ইসলাম এবং উপভোগ করছেন জেলা প্রশাসক টুর্নামেন্ট 2025 এর মেগা ইভেন্টে। উপভোগ করছেন জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে শক্তিশালী মনিরামপুর উপজেলা বনাম বাঘারপাড়া উপজেলা এবং সেখান থেকে সেই মধ্য মাঠে বাড়িয়েছেন জাসিম শেখ। দেখছেন কাকে দেবেন মনিরামপুর উপজেলা আক্রমণ যাওয়ার প্রচেষ্টা রাইট হ্যান্ড সাইড দিয়ে এবং চলছে বল দখলের লড়াই। আমিনুর রয়েছেন, আমিনুর স্কার পাসটা বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, দিদারুল ছুটছেন ওখানে, দেখা যাক বল নিয়ন্ত্রণটা রাখতে পারেন কিনা দিদারুল। নাম্বার 9 সেখান থেকে রক্ষণবাদ মধ্য মাঠে দিয়েছেন জাসিম শেখ, রাখতে পারেননি। কাউন্টারটাকে বাঘারপাড়া উপজেলা আশরাফুল দিয়েছেন জাসিম শেখ, সেখান থেকে জাসিম আশরাফুল এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আক্রমণ করার প্রচেষ্টায় সেখান থেকে অপ্রান্ত দিয়ে মনিরামপুর উপজেলা আক্রমণ যাওয়ার প্রচেষ্টায় রয়েছেন এবং চান্স ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন মধ্য মাঠে। ব্যাক কাউন্টারটাকে ওখানে বাঘারপাড়া উপজেলা থেকে দেখা যাক নতুন ভাব প্রস্তুত রয়েছেন জাসিম 7 হেডনটা করেছেন রাইট হ্যান্ড সাইডে। হবে না তো কামার হচ্ছে না, কামার তো সবারই হচ্ছে না, সবারই বেঁধে যাচ্ছে এবং লেফট হ্যান্ড সাইডে বল দখলে লড়াই সেখান থেকে বাঘারপাড়া আন্ডারস্ট্যান্ডিং গুড এবং দক্ষিণ ভাগের একমাত্র ফারান্ডার মনিরামপুর উপজেলা শানসের কিলার রেঞ্জ। জি বড় ভাই মুসলাম ভাই, আমি রওনা রয়েছি মনিরামপুর অনলাইনের পর্দায়। সোহাগ হাসান লিপু ভাইয়ের তত্ত্বাবধানে আজকের এই সরাসরি সম্প্রচার করা হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ইভেন্ট। গোল করতে পারেনি
এবং ফ্রি কিকটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে আমিনুর নাম্বার 11 মধ্য মাঠে বাড়িয়েছেন 6 মনিরামপুর উপজেলা বাগারপাড়া উপজেলা রক্ষণবাগের ক্লিয়ারেন্স এবং ওখানে মনিরামপুর উপজেলা লেফট হ্যান্ড সাইডে দিয়েছেন গোলরক্ষক আমির শুধু সাতক্ষীরা থেকে আগত আমির দিয়েছেন দক্ষিণবাগে লেফট হ্যান্ড সাইডে আন্ডারস্ট্যান্ডিং গুড মনিরামপুর উপজেলা এখান থেকে নাম্বার 7 শিমুল এক্সচেঞ্জ ক্যাম্পাইনার দলীয় ক্যাপ্টেন মনিরামপুর উপজেলার শিমুল দিয়েছেন একমাত্র পারেন না শান্তি থেকে প্রতিপক্ষের সীমানায় এখানে দেখা যাক সংস্কৃত করতে পারেন কিনা হলো না তাদের কাজটা হলো না আগামীকাল সেখান থেকে রাখতে পারেননি এবং চলে যাক এবং পুরোইনটা পেয়ে যাচ্ছেন বাঘারপাড়া উপজেলা আগে তো প্রচেষ্টা রয়েছেন বাঘারপাড়া উপজেলা স্পষ্টভাবে দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রতিপক্ষের সীমানায় একেবারে ঢুকে পড়েছেন কিন্তু রক্ষণবাগ প্রস্তুত ছিলেন রক্ষণবাগের একটা আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশনটা বুঝতে পেরেছেন ওই মনিরামপুর উপজেলা আবার ঢুকে পড়েছেন কি করতে পারে কাছে রাখতে পারিনি কিরকম ভালো হইলো আবার আক্রমণে বাঘারপাড়া উপজেলা সম্মানিত সুধী আরেকটি অ্যানাউন্সমেন্ট আমি জানিয়ে রাখি এই টুর্নামেন্টটি নকআউট ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ গোলের বিকল্প কিছু নাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে গোল করতে হবে গোল নামক সময় হরিণ কিন্তু অর্জন করতে হবে এই শামসুরদা স্টেডিয়াম থেকে আমাদের ট্র্যাকেলটা করেছেন জার্সি নাম্বার 8 বাঘারপাড়া উপজেলা সম্মানিত সুধী ফ্রি কিকটা নিচ্ছেন মনিরামপুর উপজেলার একমাত্র ফরেনার শামসি চালিয়েছেন একেবারে রাইট হ্যান্ড সাইডে ও মাই গডনেস এখানে হেডটা কানেকশনটা করতে পারলে প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা করতে পারলে কিন্তু গোলরক্ষক বাবুর চোখে ফাঁকি দেওয়া কিছুটা হলেও সম্ভব হতো কিন্তু সেটা যখন হলো না গোল কিকটা পেয়ে যাচ্ছেন বাঘারপাড়া উপজেলা এবং সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে বাড়িয়েছেন বল দখলের লড়াই মধ্য মাঠে শামসি কিছু নিয়ন্ত্রণ নিয়েছেন শামসি দেখছেন কাকে দিবেন দিয়েছেন ওখানে 10 কঙ্কর দেখা যায় really good fantastic moment কাজের চেষ্টা করেছিলেন কিন্তু ওখানে ওখানে জার্সি নাম্বার 8 ছিলেন 6 ছিলেন বাদল ছিলেন ওখানে জার্সি নাম্বার 6 বাইরে ছিলেন একেবারে ডান পায়ের বক্স থেকে শুট করেছিল সব পাটে এখান থেকে কর্নারকে দেখা যাক এবং শামসির হেড দুটো 2 নম্বর স্কোর ফুটবলার এবং আবার মানে আমিনুর বাড়িয়েছেন ওখানে হিট করতে পারে না রক্ষণবাগের কিলার র্যাঙ্ক দ্বিতীয়টা আছে গোলে উঠে দিতে হয় স্টোপার খেলছেন ওখানে কঙ্কর রয়েছেন দাঁড়া গিয়ে গেছে সঠিক এখনো মাঠে নামেনি সেখান থেকে আক্রমণ সামান্য প্রচেষ্টা মনিরামপুর উপজেলা থ্রোইন পেটা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে বাঘারপাড়া উপজেলা লেফট হ্যান্ড সাইড দিয়ে আক্রমণ যার প্রচেষ্টায় রয়েছেন রাখতে পারেননি প্রধান রেফারি রাশি দিয়েছেন জার্সি নাম্বার 6 বাঘারপাড়া উপজেলার সেখান থেকে মধ্যমাঠে আক্রমণ যার প্রচেষ্টা সহকারী রেফারি পতাকা উত্তোলন একই সাথে অফসাইডের নির্দেশ অফসাইডটা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে
মনিরামপুর উপজেলা একেবারে মধ্য মাঠে প্রান্ত বদল করে দিয়েছেন জার্সি নাম্বার 11 ওখানে আমিনুরের হেড ছিল সেখান থেকে কঙ্কর জার্সি নাম্বার 10 রেখেছেন নিজের নিয়ন্ত্রণে লেফট হ্যান্ড সাইডে রাসেলের ক্লিয়ারেন্স সেখান থেকে আমিনুর ঢুকে পড়েছেন আমিনুর রাখতে পারেনি বাড়িয়েছেন সতীর্থকে ওখানে কঙ্কর এবং আবারও আক্রমণে ব্যাক টু ব্যাক আক্রমণ এখান থেকে শামসির ট্যাকেল শামসির এবারে ক্ষিপ্র গতিতে ছুটছেন এই ফরেনার ফুটবলার নাইজেরিয়ান ফুটবলার এখান থেকে রাইট হ্যান্ড সাইড দিয়ে আক্রমণে বাগারপাড়া স্কার পাসটা বাড়িয়েছিলেন গোলরক্ষক আমির প্রস্তুত ছিলেন একেবারে গোলরক্ষক আমির এবং এর সাথে চোখ রাখবেন আপনাদের পরিচিত টিভি চ্যানেল যশোর বাগারপাড়া টিভি চ্যানেল লাইভ ঘুরে বেড়াই সঙ্গে আছি আমি শাকিল খন্দকার এখানে প্রাক্তন খেলোয়াড় সারা আপনার দ্বারা দাঁড়ায় আছে আপনাদের কাছে সারা বাংলাদেশের আগামী গোল কিক সম্মানিত অডিয়েন্স মনিরামপুর অনলাইন থেকে আজকে এই খেলা মোহাম্মদ রনি ইসলাম স্পোর্ট কমেন্টেটর মনিরামপুর উপজেলা সবাইকে আবার একবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই এবং উপভোগ করছেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ইভেন্ট এখানে মুখোমুখি হয়েছে দুই অপরাজয় শক্তিশালী মনিরামপুর উপজেলা বনাম বাগারপাড়া উপজেলা কমলা কালার জার্সিতে রয়েছেন মনিরামপুর উপজেলা এবং সবুজ বর্ণের জার্সিতে রয়েছেন বাগারপাড়া উপজেলা এবং সম্মানিত শুধু এই মুহূর্তে স্কোর আপডেট মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ 0 এবং বাগারপাড়া উপজেলা 0 চলছে প্রথম অর্ধের খেলা এবং প্রথম অর্ধের প্রায় 15 থেকে 20 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গেছে সেখান থেকে গোলরক্ষক বাবু বাড়িয়েছেন মধ্যে মাঠে হেডটা করেছিলেন ওখানে বাগারপাড়া উপজেলার একজন সতীর্থ ফুটবলার সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিং রাশাফুল গেছেন 7 দলীয় ক্যাপ্টেন আরাফাত সেখান থেকে মনিরামপুর ফুটবল একাদশ ব্যাকফুল কাউন্টার থেকে যাওয়ার প্রচেষ্টায় এবং আবারও ব্যাকফুল কাউন্টার রেখে গেছেন সেখান থেকে ব্যাক টু ব্যাক চালিয়েছেন রাসেল ছিলেন 2 নম্বর ফুটবলার এবং শামসি ফরেনার ফুটবলার শামসি বাড়িয়েছেন ডান্দা রাইট সাইডে জার্সি নাম্বার 8 মনিরামপুর উপজেলার ওখানে নয়ন রয়েছেন সম্ভবত এখান থেকে বাঁধন জার্সি নাম্বার 6 রাখতে পারেন শেষ পর্যন্ত গোলকিকটা পেয়ে যাচ্ছেন বাগারপাড়া উপজেলা গোলরক্ষক বাবু দেখছেন কাকে দিবেন লম্বা করে চালিয়েছেন মাঠে একটা করেছিলেন ওখানে এখন মনিরামপুর ফুটবল একাদশ উপজেলা ফুটবল একাদশ থেকে লেফট সাইড দিয়ে বাগারপাড়া উপজেলা স্কোয়ার পাসটা বাড়ে থেকে সুপার 10 টেকনিক্যাল বুদ্ধিমত্তা হ্যান্ডবলের ফাঁদে বাঘারপাড়া উপজেলা জার্সি নাম্বার 10 আশরাফ শামসি একমাত্র ফরেনার ফুটবলার শামসি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রাইট হ্যান্ড সাইড দিয়ে মনিরামপুর উপজেলা 6 ছিলেন প্রতিপক্ষের 7 আরাফাত দলীয় ক্যাপ্টেন রাখতে পারেননি বল দখলের লড়াই আরাফাত এই জার্সি নাম্বার 8 বাইরেছেন রাইট হ্যান্ড সাইডে ছুটছেন দুর্বার গতিতে জার্সি নাম্বার 11 মনিরামপুর উপজেলার একেবারে রক্ষণভাগের সীমানা ঢুকে পড়েছেন ঠিকটাও নিয়েছিলেন ও মাই গড দামিন ছিল না বলটা উপরে দেওয়া ভালো ছিল ঢুকে পড়েছিলেন গোল পাস কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু দক্ষিণ ভাগের প্লেয়ারের হতে পারে সেটা আর হলো না নাম্বার 21 ধারাবাহিকতা থেকে বঞ্চিত হয়েছেন গোলকিকটা পেয়ে যাচ্ছেন স্পন্দন
এবং গোলকিকটা পেয়ে যাচ্ছেন ওই মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ গোলরক্ষক আমির, যাকে শুধু সাতক্ষীরা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমির একজন সাইডে বাড়িয়েছেন, 9 রয়েছেন ওখানে, বাঁধন সম্ভবত রাখতে পারেননি, বল চলে যায় পশ্চিমের বাইরে এবং থ্রোইনটা পেয়ে যাচ্ছেন নাগারপাড়া উপজেলা। এবং অডিয়েন্স মনিরামপুর অনলাইনের মতো যারা ধারাভাষ্যের প্রান্ত থেকে আমি মোহাম্মদ রনি ইসলাম এবং উপভোগ করছেন জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইভেন্ট, যেখানে মুখোমুখি হচ্ছে আমাদের হিসাবে রয়েছেন বাঘারপাড়া উপজেলা, মনিরামপুর উপজেলা কমলা বর্ণ জার্সিতে রয়েছেন মাঠের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে রয়েছেন সবুজ বর্ণ জার্সিতে বাঘারপাড়া উপজেলা। জানিয়ে রাখি মনিরামপুর উপজেলা 0, বাঘারপাড়া উপজেলা 0 এবং চলছে প্রথমার্ধের লড়াই। জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেকেন্ড ম্যাচ এবং দলীয় ক্যাপ্টেন শিমুল গিয়েছিলেন মারিয়েছেন দক্ষিণ ভাগে এবং হুইপ করে মাঠে দিয়েছেন, প্রতিপক্ষ সীমানায় দিয়েছেন। অফসাইড নামক যে ফুটবল একাদশের একজন সতীর্থ ফুটবলার উপজেলা ফুটবল দলের অনুকূলে গেছে এবং রাকিবুল হাসান ভাই কমেন্ট করেছেন ইমামউদ্দিন কই, ইমামউদ্দিন অতিরিক্ত ফুটবলার হিসেবে রয়েছেন, সম্ভবত দ্বিতীয় অর্ধে তাকে পার্টিসিপেট করতে দেখা যেতে পারে ঐতিহ্যবাহী শামসুলুদা। এখান থেকে জসিম ভাই বাড়িয়েছেন এবং প্রতিপক্ষ সীমানায় আমির প্রস্তুত ছিলেন সাইড দিয়ে ঢুকে পড়া প্রতিষ্ঠা শামসি ফরেনার ফুটবলার শামসি রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। ও মাই গডনেস, হোয়াট এ ট্যাকল, হোয়াট এ ড্রিবলিং শামসি। এখান থেকে এবারে রাইট হ্যান্ড সাইড দিয়ে পাঁচজন আছে, ওদেরকে মাঠের বাইরে যেতে হবে, স্ট্যান্ডের বাইরে আপনি বলেন আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আশরাফুল দেখা যায় ফুটবলের ফুলটা ফোটাতে পারেন কি না। এই একজন ফুটবলারকে আবার হলুদ কার্ডের মাধ্যমে সম্মানিত করলেন প্রধান দয়া করে ওখান থেকে একটু মাঠের বাইরে যেতে হবে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, কারণ আমাদের কোনো সাধারণ দর্শক আমাদের মাঠের ভিতরে প্রবেশ করে নিষেধ। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা মাঠের বাইরে চলে যান এবং বসে আছে। সম্ভবত ফ্রি কিকটা পেয়ে যাচ্ছেন বাঘারপাড়া উপজেলা, দারুণ একটা জায়গা থেকে কিন্তু ফ্রি কিকটা দেখে নিয়েছেন। দেখা যাক এই ফ্রি কিক থেকে গোলরক্ষক আমিরের চোখকে ফাঁকি দিয়ে তিনটা মহাবিদ্যালয়ে গোল নামক সোনা ধরে বাড়িয়েছিলেন। ও মাই গুডনেস, একেবারে মধুময় কোয়ালিটিতে ওই পায়ের নৌপুণ্যে শুটের জাদুতে কিন্তু বাড়িয়েছিলেন, কিন্তু গোলরক্ষক আমির এমন দাবিদার তিনি প্রস্তুত ছিলেন এবং হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন গোলরক্ষক আমির। এখান থেকে চলছে বল দখলের লড়াই এবং মধ্য মাঠে শামসি দিয়েছেন দক্ষিণবাগের প্লেয়ার সিলভার 21 এবং প্রতিপক্ষের হেডটা করেছেন ওখান থেকে সিলভার 5 উপজেলা এবং আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি, কিছুটা ভুল বোঝাবুঝি গোলকিপার ও গোল কেন এবং দর্শকের উন্মাদনার কথা অপ্রকাশিতই থাক, যেহেতু দেখাতে পারছি না ম্যাচটা সম্প্রচার করার কারণে, কিন্তু মনিরা যশোর শামসুলুদা স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে এই জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মাধ্যমে। যশোরে অনেকদিন পরেই কিন্তু ফুটবলটা ফিরেছে তার আপন চিরচেনা মুখে এবং ফুটবলের ধারক বাহক এই
ঐতিহ্যবাহী শামসুল ভাই স্টেডিয়াম। একজন ফুটবলার একমাত্র নাইজেরিয়ান কিছু 8 নম্বর জার্সি পরে খেলছেন মনিরামপুর উপজেলার হয়ে। আজকে একটা নাইজেরিয়ান, আজকে একটা নাইজেরিয়ান। শুধুমাত্র একটা গোল যদি তার কাছ থেকে আমরা দেখতে পারতাম, হয়তো বা তার যে 16 বল আমরা বলে তো ভালো পূর্ণ হয়ে যেত। এই সামথিং এবং সম্মানিত ভিউয়ার্স, জার্সি নাম্বার 8 মনিরামপুর অনলাইনের পর্দায় দেখতে পাচ্ছেন জার্সি নাম্বার 8 শামসি, নাইজেরিয়ান ফুটবলার শামসি একমাত্র ফরেনার ফুটবলার, দারুণ খেলছেন। তার স্টাইলিশ ফুটবল, তার টাচিং, তার সাপ্লাইগুলো, তার শুটিংগুলো, তার ক্ষিপ্র গতিতে ডাউন দ্য লেফট দিয়ে ঢুকে পড়াগুলো, প্রতিপক্ষকে হ্যারাসমেন্ট করার দিকগুলো সব মিলিয়ে শামসি অসাধারণ একজন ফুটবলার। এই মনিরামপুর উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করছেন নাইজেরিয়ান ফুটবলার শামসি। সেখান থেকে মধ্যমাঠে 10 নম্বর 8 বাঘারপাড়া উপজেলার দাঁড়িয়েছেন, সাপ্লাইটা দিয়েছেন, স্কার পাস করেছেন প্রতিপক্ষের সীমানায়। আশরাফুল উল্টা বলতে পারলেন না আশরাফুল। এবং 10 নম্বর 7 সেখান থেকে 10 নম্বর 21 রাখতে পারেন খেলা এবং থেকে দারুণ একটি সুযোগ তৈরি করেছেন বাঘারপাড়া উপজেলা, হেডটা করেছিলেন দারুণ। এবং সম্মানিত অডিয়েন্স, প্রথমার্ধের অতিরিক্ত টাইম কিন্তু সমাপ্ত করা হয়েছে এবং এখনো কোনো দল ওই তিনখানি মায়াবী জালে 2 গোলরক্ষক বাবু এবং আমিরকে ফাঁকি দিয়ে গোল নামক সোনার হরিণ অর্জন করতে অসক্ষম। এখান থেকে মধ্যমাঠে আরাফাত লাকি 7 বাড়িয়েছেন হেলিকপ্টার 10 নম্বর 19, সেখান থেকে 10 নম্বর 6 প্রচেষ্টা আন্ডারস্ট্যান্ডিং গুড 10 নম্বর 9 ওখানে অত 0 অ্যাঙ্গেল থেকে গোল করতে পারেনি। মনিরামপুর 0 বাঘারপাড়া 0। আরেকটু উপরে তো মারলি। সেখান থেকে কর্নারটা পেয়েছেন বাঘারপাড়া উপজেলা, সংস্কৃত করতে পারেননি বাঘারপাড়া উপজেলা। এবং শামসি কাজটা দিয়েছেন, শামসি হলো না, শামসি দৌড়ালি পাস। সেখান থেকে বাঘারপাড়া আমিনুর রাখতে পারেননি। আরাফাত থেকে আমিনুর চলছে, এখান থেকে অনেকগুলো তৈরি খেলা বল বানায় দিচ্ছে, বল বানায় দিচ্ছে, বল বানায় দিচ্ছে, ওর কাজই তো এটা। মিডফিল্ডে খেলছে, শামসি বাড়িয়েছেন, ক্লিয়ার করে দিচ্ছে। ও মিডফিল্ড ওর কাছে ক্লিয়ার আছে। আমিনুর তারপর করে বল আমিনুর আরে ও তো ট্যাকল করে গেল। আমিনুর সেখান থেকে শামসি 10 নম্বর 7 দলে কাটেন শিমুল থেকে 10 নম্বর 4 এখানে 10 নম্বর 4 এখান থেকে বাড়িয়েছেন শিমুল প্রতিপক্ষের সীমানায়। আরে ক্যাপ্টেন কি ভুল পাচ্ছিল শিমুলের থেকে, না ক্যাপ্টেন হবে না, ও ক্যাপ্টেন সানসিরিজা ভালো ছিল। যে ভুল পাস তো মেয়াদে কিন্তু পাস হয়ে যাবে, তো এটি করা যাবে না। আসলে পাসগুলো সঠিকভাবে করতে হবে। বলতে না বলতে রেফি জিল্লুর রহমানের বাসিটা বেজে উঠেছে। সম্মানিত অডিয়েন্স, এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ বাঘারপাড়া উপজেলা মনিরামপুর উপজেলা কমিটি বক্স থেকে ইসলাম আগে দোষ হ্যাঁ আগে বন্ধ তো হ্যাঁ
কথা বলে দ্বিতীয় অধ্যায়ে অবশ্যই কিন্তু দুজন খেলোয়াড়ের পরিবর্তন হলো হয়েছে এবং যার কথা বলছিলাম সজীব কর ম্যাচের টার্নিং পরিবর্তন হয়ে গেল আপনারা যারা যুক্ত হয়েছেন কাজী রাকিব সূর্য রনির জন্য শুভকামনা ভাই আপনার জন্য করি ভাই আপনিও একজন অনেক ভালো বোর্ডের মানুষ ভাই অনেক ধন্যবাদ আপনি শেয়ার করে দিবেন নূর ইসলাম ভাই লাইভটা শেয়ার করে দিবেন একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের মনিরামপুরে কালারহাটে অন্যতম একজন খেলোয়াড় উত্তর প্রান্ত অবস্থান করছে ওই বাঘারপাড়া উপজেলা কোচ ম্যানেজার অপরদিকে মনিরামপুর উপজেলা দর্শক খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন এখন আমরা সম্ভবত শিমুল খানকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে কঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে শিমুলকে উঠিয়ে নেওয়া হলো সিদ্ধান্ত হ্যাঁ নাহিদ ভাই লিখেছেন শিমুলকে উঠিয়ে নেওয়া হয়েছে ইমাম কিন্তু মাঠে নামানো হয়েছে 16 নম্বর প্লেয়ার তিনি জিতবে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বিষয় যদি আবার ফুটবল দল আমরা দেখতে পাচ্ছি এবং বলে দাও দুই পাশে সব সরে থাকে যারা টিম কর্মকর্তা এবং খেলোয়াড় যারা রয়েছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্লিজ একটু মাঠের বাইরে চলে যান আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক সাধারণ দর্শক তারা কিন্তু টিমের সাথে রয়েছেন বাঘারপাড়া এবং মনিরামপুর আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ আপনারা একটু মাঠের বাইরে যান প্লিজ আপনারা আমাদের সম্মানিত ব্যক্তি আমরা আপনাদেরকে সম্মান করি শুধুমাত্র প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্ট ছাড়া আপনারা প্লিজ একটু দয়া করে মাঠের বাইরে চলে যান গ্যালারিতে চলে যায় মাঠে নামানো হয়েছে সজীব কর এবং ইমাম হাসানকে অবশ্যই যুগপতি সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট দুটি দল কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং মনিরামপুর টিম অবৈধভাবে জিল্লুর রহমান দেখুন একেবারে কি অ্যাডজাস্টমেন্ট যেখানে ঘটনা ঘটছে সেখানে কিন্তু জিল্লুর রহমান বয়সটা হয়েছে কিন্তু তার যে অভিজ্ঞতা কিন্তু অন্তর্ভুক্তি নেই খেলার ফলাফল যা ছিল না অর্থাৎ মনিরামপুর 0 বাঘারপাড়া 0 আমার কেমন জানি মনে হচ্ছে এই ম্যাচটি টাইব্রেকারে যেতে পারে কারণ দুটি দল বেশ শক্তিশালী কেউ কিন্তু কাউকে চুল পরিমাণও ছেড়ে কথা বলছে না দেখা যাক কি হয় ফুটবল হচ্ছে গণমানুষের খেলা ফুটবল হচ্ছে আমার দীর্ঘ গণিতা সর্বসাধারণের সব থেকে প্রিয় খেলা ফুটবল প্রথমবারের মতো বল পেয়েছে দেখা যাক তার প্রতি বলটি আকর্ষণ থাকবে দর্শকদের ইসলাম এবং আবার একবার স্টেডিয়াম থেকে উপভোগ করছেন জেলা পরিষদ থেকে পরিষদ 2025-এর ফিনিশিংটা ভালো হয়নি অর্থাৎ
কর্নার কিক আদায় করে নিয়েছে শক্তিশালী বাঘারপাড়া উপজেলা ফুটবল একাদশ। দেখা যাচ্ছে পরিপূর্ণ চান্সে রূপান্তরিত করে 100 গোলের লিডটা ধরে নিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। এমনকি বাঘারপাড়ার পক্ষে দেখতে বাসিটা বেঁধেছে লম্বা করে বাড়িতে আবারও কর্নার এবং এই কর্নারটি বাঘারপাড়া উপজেলা বিপজ্জনক কিছু লেগে রয়েছে মনিরামপুর উপজেলার জন্য, কারণ কর্নার কিকে কিন্তু গোলের সবথেকে বেশি সুযোগ থাকে। আবারও আউটসুইং শট হেড হবে কিনা এবং শেষ পর্যন্ত এখনো ক্লিয়ার হয়নি। দেখা যাক আক্রমণে এখনো বাঘারপাড়া, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন ওখানে নয়ন নাম্বার 4 বাঘারপাড়া বামপ্রান্ত দিয়ে এবার দিয়েছেন। দেখা যাক গোলরক্ষক দেখা যাক আক্রমণটা সাজাচ্ছেন শামসি, কাকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়। শেষ পর্যন্ত আবার আক্রমণে বাঘারপাড়া আশরাফুল বিপজ্জনক বিউটিফুল শট আশরাফুল। আমরা কিন্তু বরাবরই বলে থাকি যশোরের যদি হাতে গোনা 5 জন খেলোয়াড় থেকে থাকে তার মধ্যে আশরাফুলকে কিন্তু ধরতে হবে। 10 নম্বর জার্সি মানে কিন্তু আসলে অতটা সহজ কথা নয়। যার গায়ে 10 নম্বর জার্সি রয়েছে অবশ্যই তার মধ্যে কিছু না কিছু কিন্তু রয়েছে। তার মধ্যে টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে কিন্তু আসলে এমন একজন খেলোয়াড় হয়তো আপনাদের অনেকেরই অজানা রয়েছে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব কর আন্ডার 17-এ 2021 উপজেলা এই জেলা পর্যায়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন সজীব করের গোলের মাধ্যমে। এবং এই সজীব কর আপনার দেশের বাইরেও কিন্তু অনেক দেশের বাইরে কিন্তু খেলেছেন এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যে টুর্নামেন্টে হয়েছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন সজীব কর। সেখানেও কিন্তু বিদেশের মাটিতে গোল করেছিলেন এই সজীব কর, অর্থাৎ বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর বিষয় কথায় দেখা যাক একেবারে মনিরামপুরের দর্শকদের হবে না, কারণ মনিরামপুর যখন এটাকে যাচ্ছে সত্যি কিন্তু দর্শকরা কিন্তু বাড়তি উৎসাহ দিচ্ছে। আসলে এটাই দিতে হবে, কারণ দর্শকদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে প্লেয়ারদের, কারণ দর্শক যখন উৎসাহ দেয় তখন প্লেয়ারদের ভিতরে কিন্তু এক প্রকার যদি তার গতি 50 থাকে তাহলে সেখানটা কিন্তু 100 হয়ে যায়। এই জন্য দর্শকরা যখন অ্যাটাকে যাবে আমি অনুরোধ করবো উভয় দলের দর্শকদেরকে আপনারা একটু করতালি দিয়ে হোক বা যে কোনোভাবে আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ দিন। বাঘারপাড়া উপজেলা লম্বা করে বাড়িয়েছে, সেখান থেকে স্কোর জানতে চাইছে স্যার। চমৎকার চেষ্টা, তবে আক্রমণের চেষ্টায় বাঘারপাড়া উপজেলা আমি তিনিও কিন্তু একেবারে স্ক্রিনে কথা বলার মতো বাংলা নয়, তবে সাতক্ষীরা থেকে কিন্তু একেবারে যেমন তেমন ভাবে কিন্তু আনা হয়নি। অবশ্যই তার ভিতরে কিন্তু কিছু একটা রয়েছে। আমি রয়েছেন ওই 3 কাঠের নিচে মনিরামপুর উপজেলার লম্বা করে বাড়িয়েছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা এখন পর্যন্ত আপাতত ফলাফল হচ্ছে মনিরামপুর উপজেলা 0 বাঘারপাড়া 0। এই যখন অবস্থা আবারও ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে। খন্দকার শাফিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাই এসেছেন শাফিক খন্দকার, আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যে। তাকে কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হবে কিনা জানি না। রেফারি কিন্তু কিছুটা পেয়েছে শক্তিশালী শক্তিশালী কেমন জায়গা থেকে কিন্তু লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো তারা কিন্তু কিছু এই খেলোয়াড়ের
ওয়ান ওয়ান আমরা দেখতে পাচ্ছি। এখনো এবার মনিরামপুর বল পেয়েছে মনিরামপুর অনলাইন পর্দায় যুক্ত হয়েছে মনিরামপুর এই ম্যাচের ফলাফলটা আসলে এখনো পর্যন্ত যোগ হয় মনিরামপুর জেলাকে চমৎকারভাবে আক্রমণের অবশ্যই আমিরুর বল পেয়েছে লম্বা করে বল নাম্বার 9 পরের ম্যাচে ইমাম অবৈধ ফাউল সামনে ছুটে গেছেন তিনি রহমানের অবৈধ জন্য ইমামকে অত্যন্ত চমৎকার উদীয়মান একজন এখনো রয়েছে বল পেয়েছেন সজীব করতে দেওয়া হতো জানিয়েছেন মানুষ যুক্ত হয়েছে অনেক পরিচিত একটি মাঠ আমার অনেক বছর মনিরামপুর নিউজের মনিরামপুর নিউজ এই মুহূর্তে চোখ রাখবেন মাঠে এবং করতে পারবেন না কিন্তু কোনো অভিযোগ অর্থাৎ আগামীকাল বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর দেশের প্রথম সুন্দরবন জেলা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ জেলা জন্য আর কেউ যার উপর কিন্তু ফুটবল লিগে আগামীকাল সিরাজগঞ্জের মুখোমুখি হবে সেমিফাইনাল ম্যাচ কিন্তু সম্ভাবনা ছিল কিন্তু গুড মিস হয়ে গেল এবং আন্তরিক শুভেচ্ছা বলে
কিন্তু সন্তান চব্বিশের প্রিয় বড় ভাই এত সহজে কিন্তু মাসুম বিল্লাহ কমিটি পক্ষ স্বাগত বড় ভাই মাসুম বিল্লাহ আপনাকে খেলা হয়েছে এখন অনেক সময় বাকি রয়েছে ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ইভেন্ট এখন পর্যন্ত কোন দল কিন্তু গোলের দেখা পায়নি অর্থাৎ এই শৃঙ্খলায় কোনো পরিবর্তন নয় হরিরামপুর উপজেলা 16 অপরদিকে বাঘারপাড়া উপজেলা 16 দেখছেন ফাইনাল সমাজ হরিরামপুর উপজেলা নাম্বার 3 সেখানে সুরজিৎ বাঘারপাড়া নম্বর করে বাঘারপাড়া উপজেলার বাবু যেখানে রয়েছেন চমৎকার এখন পর্যন্ত নিজের রোলটা ঠিকঠাক করতে প্লে করছেন বাঘারপাড়া উপজেলা সেখান থেকে আক্রমণে বাঘারপাড়া উপজেলা লেফট দিয়ে তামিম রয়েছে তামিম সেখান থেকে পারলেন না ইমাম একেবারে মতো খেলে তাকে খেলোয়াড় ইমাম সেখান থেকে নয় রাইট উইং ব্যাক ইমামতের বগাপটিকে আমিরও ক্লিয়ার হলো গোলটা একটা পুরো দল কিন্তু পায়নি অবস্থা কিন্তু হয়েছে হরিরামপুর উপজেলা বগাপটিকে বাঘারপাড়া উপজেলার পক্ষে পারবেন না দুবারটাই সিলেকশন করার পক্ষে এই পার্টিশন বাঘারপাড়া উপজেলা আক্রমণে নাম্বার 10 অনেক আগেই অ্যাটাকিং এ গেছে এটা ফাউল করা এখনো গোল হয়নি ইলিয়াস হোসেন দুবাই থেকে দেখছে অনেক প্রবাসীরা কিন্তু তাদের অবস্থান মনিরামপুর অনলাইনের পর অত্যন্ত চমৎকার একটা গোলরক্ষক কিন্তু বাবু যিনি জেলা দলের কথা রয় কিন্তু বাবুটা পড়ে আবারও আক্রমণে কিন্তু খেলোয়াড় বল পেয়েছেন কঙ্কর দেখা যায় তাকে দিলেন কঙ্কর একাই চলে যাচ্ছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের খেলোয়াড় করা হয়েছে সতর্ক করলেন আবু সুফিয়ান ভাইকে বিভিন্ন জায়গায় যে কোনো ধরনের খেলাধুলা কিন্তু সবার আগে সুযোগটা কিন্তু রয়েছে ওই হরিরামপুর উপজেলার মনিরামপুর এবং একটা বাবুকে ইমাম ইমাম শেষ পর্যন্ত সাথে মনিরামপুর থেকে ধন্যবাদ এবং আমাদের আমি তাকে কিন্তু পরীক্ষার মুখে পড়তে হয়েছে কিন্তু দ্বিতীয় পরীক্ষার মুখে পড়তে হয়নি বা আমি না মনিরামপুর বাসা কিন্তু মোল্লা করে ধন্যবাদ
দল কিন্তু অত্যন্ত শক্তিশালী। মালয়েশিয়া থেকে দেখছেন তাদেমুল ভাই ভেরিফিকেশন যোদ্ধা। কি করলেন আসলে নিজেদের বিপদটা নিজেরাই ডেকে আনছিলেন কিনা সেটি কিন্তু আমার দেখে মনে হলো আসলে কর্নার কিক হয়েছে এজার টাইম ব্যাক হেড হয়েছে মনিরামপুর উপজেলা ইমাম কেমন ইমাম প্রায় কিন্তু জাদু রয়েছে দেখা যাক কর্নার কিক থেকে অন্তত দলের নামের পাশে একটা গোল চমৎকার শট ফিনিশিং আছে করেছেন বাবু তো আবারও করেন রশিদ দাদা লিখেছেন রাসেল ভাই আব্দুল হাসান ভাই যুক্ত হয়েছেন একজন সমাজ যারা মনিরামপুর অনলাইনে পদে যুক্ত হয়েছেন লাইভ শেয়ার করে দিবেন। গোল চাই আসলেই গোল চাই আমরা মনিরামপুর জেলা আবারও কর্নার কিকটা ফিনিশিং হবে কিনা ডাউন করে মারলে হয়ে যায়। আমাদের টেস্টটা ফলো করে খেলোয়াড় এই যে দেখুন ফাউল ফাউল সেকেন্ড পদ্মায় 2 নম্বর কিন্তু চমৎকার আক্রমণ বারবার আক্রমণ একবার বাঘার করা এক কোণে চমৎকার আক্রমণ সংঘবদ্ধ মাহফুজুর রহমান ধন্যবাদ ভাইয়া আপনার খেলোয়াড় এই ইমাম উদ্দিন কিন্তু আসলে বল দেওয়া দরকার একজন বড় মঞ্চের বড় তারকা শেষ পর্যন্ত উপজেলা দুটি দলই দিচ্ছে দেখছেন আপনাদের সাথে আমি সোহাগ হাসান লিচু একবার মনিরামপুর এই জন্য বাঘে বাঘে লড়াই সিংহে লড়াই একই লড়াই হচ্ছে দেখতে হলে চলে আসুন স্টেডিয়ামে আদামুল গাজী ধন্যবাদ ভাইয়া মনিরামপুরের খেলা আপনি মনিরামপুরের অবশ্যই লাইভ শেয়ার করে দিন আমাদের দাবি আপনাদের কাছে যারা মনিরামপুর অনলাইনে লাইভটা শেয়ার শান্তি কিন্তু কথা বলছেন ঘুষি মেরেছে মুখে ঘুষি মেরেছে
আরে রেফারি তো আসলে বড় খারাপ তিনি কিন্তু লাবু জোয়ারদার শ্রী নিবাস হালদার মাঠের মধ্যে গেছে স্টেডিয়াম কিন্তু মনিরামপুরের দর্শক ওটা কিরা দর্শক কি পরিমাণ দেখতে পেরেছেন মুভমেন্ট ভালো না বুঝলেন মুভমেন্ট ভালো না অবশ্যই গায়ে স্পর্শ করেছে তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখে জাতীয় কিন্তু ইয়েলো কার্ড দেখিয়েছেন বাংলাদেশ সামসে যারা এই মুহূর্তে খেলা দেখছেন সবাই আপনাদের সাথেই আছে খেলা জানি না এই সব থেকে হতে পারে দেখা দেওয়া হয়েছে ধন্যবাদ জাকারিয়া ভাই লাইভটা শেয়ার করে দিন এবং আমাদের লাইভটা শেয়ার করে দিন একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সম্ভবত আরে বড় খেলোয়াড়ের পরিবর্তন একজন খেলোয়াড়ের পরিবর্তন 9 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে 18 নম্বর জার্সি এখন মাঠে নাম কি জেলা পর্যায়ে খেলোয়াড় ইমাম লিখেছেন তোমার রায়হান হাসান যুক্ত রয়েছে লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে এবং আমাদের পেজটা ফলো করে দিবেন খেলা দেখানো সেটা থেকে বাধা করে বাড়িয়েছে গতি গোলরক্ষকের কাছে আমিনুর রশিদ গোল চাই আমিনুর রশিদ আমরা দেখবো জেলা আমাদের চণ্ডীপুরের কোনো খেলোয়াড় নেই চণ্ডীপুরের খেলোয়াড় আমিনুর রশিদ এখনো নিজের নিয়ত করে রেখেছেন আমিনুর রশিদ সেখান থেকে লম্বা করে মনে করেছেন শামসি গোলরক্ষক শেষ মুহূর্তে দর্শকদের মধ্যে সেই ভান্ডার থেকে তোলা কোনো বিপদ অবস্থায় বিরাজ করছে দর্শক সহ এই মুহূর্তে আক্রমণে তবে দুই দল
খুব সুন্দর করে আমিনুর রশিদ যশোর সহ নাম লিখলো আবার একজনের পরিবর্তন মানুষগুলো যারা নিজেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে সেই বছরের 1 ভাগ সাবেক ফুটবলার এবং 1 ভাগ সাবেক ফুটবল প্রেমী মানুষ যারা কিন্তু আমাদের মিডিয়ার বাহিরে পর্দার বাহিরে বিরাট যোদ্ধা তাদের এই পরিশ্রমের কারণে কিন্তু আজকে আমরা ফুটবল করছি জেলার বংশ কলকাতা ফুটবল মনিরামপুর উপজেলার জন্য পরিপূর্ণ একটা গোল দেখতে চাই চেষ্টা করবো শেয়ার করবো আজকের ম্যাচে আসবে কিন্তু প্রথম গোলটা প্রথম সোনার একটা ভালো মানের সুবিধা দিতে পারে মনিরামপুরে জানি না টিম ম্যানেজমেন্ট তবে আমার মনে হয় যে মনিরামপুরের হয়ে এখন তাজামুলকে নামানো উচিত সংক্রমণ যে কোনো মুহূর্তে টার্নিং খেলার ফল মনিরামপুর কর্নার কি নিচ্ছেন দিলেন আরো একটা খেলোয়াড় একাধিক কি ট্যাগল দিল ইমামকে কিন্তু ফাউল কি ট্যাগল হয়ে গেছে সীমানায় নিচে তিনি কিন্তু অসাধারণ দায়িত্ব পালন করে চলেছেন বলতেছেন আমিনুর
বাঁধন এখনো পর্যন্ত আবার বাঁধন বড় মানুষের নামের সাথে কিন্তু নামের পাশে গোল কিন্তু সেটি কিন্তু তিনি জানি না শেখ মেহেদি এরা তো আরো বেশি ভাষাচ্ছে লাইভে যুক্ত ইসলাম খেলা দেখার স্টেডিয়ামে বল পেয়েছেন সানসি থেকে দেখা যাক একজনকে কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা ছিল কিন্তু শেষ মুহূর্তে আসতে পারল না নাগালটা পারলেন না যার ফলে নাগালটা ধরে রাখতে না পারার কারণে গোল ঠিক পেয়েছে আমার সংযোগ না হলে ছক্কা হয় না আসলে বল এবং পায়ের যদি সংযোগটা ভালো না হয় টাইমিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু গোল আসে সিংহের উঠানো না ভাই নামানো দরকার আসলে টিম ম্যানেজমেন্টই আসলে শীতের সময় তো কণ্ঠটা একটু জাকির ভাই জানি না কি সামনেই মায়ের কোনো বিকল্প নেই মনির আমরা কিন্তু কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে দায়িত্ব পালন করেছেন
কোনো সুস্থ ফুটবলার কানেকশন করতে পারেনি, আন্ডারস্ট্যান্ডিংকে ঘটাতে পারেনি, যার কারণে এটা তাদের হবে মহিলাপুর উপজেলা দক্ষিণ পেয়ে আছে। ভাইয়া আমাদের ঘড়ি অনুযায়ী 30 মিনিট পেরিয়ে গেছে। আমরা আসলে যে চাচ্ছি জানি না ভাইয়া পর্যন্ত কিন্তু সেই করা যায় কোনো সেটি নয়ন রয়েছেন দিবেন দেখা যাক বিদেশে সিনিয়র খেলোয়াড় রাসেল এই ক্রিকেট থেকে অন্তত নামের পাশে একটা গোল যুক্ত করতে পারে কিনা উপজেলা এখন দেখার ভাই জার্সি খুলেছে হয়েছে ইমাম কালার হবেন সন্তান 11 নম্বর নাকি 18 নম্বর ইমাম করাইছে নাকি শর্ট করেছে তো ইমাম কাছে অ্যাসিস্ট করেছিলেন টাইম 2 মিনিট অবদান ছিল শেখ মেহেদী টাইম 2 মিনিট খুব চমৎকার ওই বাইরে থেকে যে খেলোয়াড়কে এনেছিল মেহেদী 2 নম্বর জার্সি পরে তো মনিরামপুর কি পরিমাণ দর্শক দেখুন কি পরিমাণ উপস্থিতি এবং শেষ মুহূর্তের খেলা চলছে জানি না কি হবে কিন্তু
গণিরামপুর উপজেলা থেকে কাছাতে এসেছে, কিন্তু ইমাম ফ্রিকিকটা কিন্তু নিয়েছিলেন শেষ মুহূর্তের মুহূর্তের যাবে। ভাই বলেছিলাম ইমামকে কিন্তু আপনার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে আপনারা পেয়ে যাবেন একটি মোটরসাইকেল সেই পর্যন্ত সবাই চোখ রাখবেন। প্রশাসন করা হবে। আমি যাবো মজার জাতীয় এবং জেলা দলের সব খেলোয়াড় আছে, আছে সুজিত জাসিরাবাদী ময়নাপুর উপজেলা তোর প্লেয়ার একটাই গোল হয়েছে, একটাই ম্যান অফ দ্য ম্যাচ। তিন নম্বর শট করেছে, 2 নম্বর গোল করেছে। থ্যাংক ইউ স্যার। 2 নম্বর শট করেছে, 3 নম্বরের পায়ে গোল। থ্যাংক ইউ স্যার। আপনার কার কাছে দেয় ভাই? আসেন আসেন কোম্পানি 160 ডিসকভার মোটরসাইকেল সুন্দর মাঝামাঝি রয়েছে। আয়োজন করেছে মোবাইল ফোন, আয়োজন করেছে মোবাইল ফোন রয়েছে, রাইস কুকার আয়োজন করেছে, ডিনার সেট রয়েছে। আপনাদের অনুষ্ঠান শুরু হবে। অবশ্যই আমাদের গেটের বাইরে প্রবেশ টিকিট রয়েছে। এখান থেকে 5টি 10টি 20টি বল আসছে। গোটা গোটা বইয়ের বই সংগ্রহ করে নেবেন। হাই ইনস্ট্রুমেন্ট বন্ধ হাই গেম করতে পারবেন। তারই জন্য কোম্পানি আয়োজিত করেছে।
আজকের সর্বপ্রথম পুরস্কার 110 সিসি ডিসকভারি মোটরসাইকেল হোন্ডা। কার ভাগ্যে, কার কপালে, কার নসিবে লেগে যাবে, কপাল যদি না হয় ফাটা, ঘুরলেও ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। আর ভাগ্যের চাকা ঘুরতে পারে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে শুধুমাত্র বেশ টাকায়। টিকিট কেটে বাইরে, আমাদের টিকিট সংগ্রহের বাইরে। সর্বশেষ রয়েছে 8.5 ফ্রেজ আয়োজন করতে সুযোগের মাঝামাঝি রয়েছে 32 কেজি টেলিভিশন রয়েছে, একটি নয় দুটি নয় তিনটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আয়োজন করে লটারি ড্র হবে। ডাইরেক্ট টেনশনের কিছু নেই, মাগরিবের পরে কিন্তু আমাদের লটারি ড্র হবে। এনারা এখনো লটারির টিকিট সংগ্রহ করেনি, বাইরে চলে যান। গেটের বাইরে আমাদের এই যে প্রবেশ টিকিট রয়েছে, অবশ্যই প্রবেশ টিকিট সংগ্রহ করে জিতে নেন আজকে সর্বপ্রথম পুরস্কার। এদেরও সুন্দরবন থেকে ধরে নিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার আপনার কিং মাস্টার রাজের গুন্ডা, যার অপর নাম বাজাজ গ্রুপ অফ কোম্পানি। 110 সিসি ডিসকভারি মোটরসাইকেল হোন্ডা, কার হাতে কার কপালে লেগে যাবে। তার সর্বপ্রথম রয়েছে 110 সিসি ডিসকভারি মোটরসাইকেল, সর্বশেষে রয়েছে 8.5 ফ্রেজ। যেটার বাইরে টিকিট রয়েছে, যেটার বাইরে থেকে এখনো প্রবেশ টিকিট সংগ্রহ বাসা বাড়িতে সব পরিবার মিলে দেখতে পারবেন। যশোর টিভি, যশোর টিভিতে দেখতে পারবেন। বাসা বাড়িতে বসে বসে সব পরিবার মিলে বাড়ির জন্য কোম্পানি আয়োজন করেছে আজকে সর্বপ্রথম পুরস্কার 110 সিসি। দুইজনে দেখবেন যশোর টিভিতে, অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন, ইংলিশে দেখবেন, ইংলিশে যশোর টিভি দেখে ইউটিউবে দেখতে পারবেন, সরাসরি মোবাইলে দেখতে পারবেন। আপনারা সবাই বাসা বাড়িতে বসে বসে সব পরিবার মিলে এখনো যারা টিকিট সংগ্রহ করেননি, এই যে আমাদের যেটা বাইরে টিকিট রয়েছে, 1 2 3 4 5 6 7 10 গোটা গোটা বই করে সংগ্রহ করুন। হাই রিস্ক হাই রিস্ক দেখতে পারবেন। এখনো যারা প্রবেশ টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করুন। আগামী বৃহস্পতিবার 13 তারিখ প্রসেস পর্ব নাম চৌগাছা খেলাটি বিকাশ কেন্দ্র থেকে আমাদের শুরু হবে। বাঘের সিংহে লড়াই, মাথায় কিন্তু নষ্ট হতে হবে। বাড়ির জন্য কোম্পানি আয়োজন করেছে আজ বৃহস্পতিবারের সর্বপ্রথমে থাকবে 125 সিসি লেটেস্ট মডেলের পালসার মোটরসাইকেল হোন্ডা। আগামী বৃহস্পতিবারের রয়েছে পালসার মোটরসাইকেল হোন্ডা। আমি মনিরামপুরের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা মনিরামপুর থেকে এসেছেন আপনারা বাসের কাছে চলে যাবেন। খেলোয়াড়রা সবাই বাসের কাছে চলে যাবেন। ধন্যবাদ। আগামী বৃহস্পতিবারের সর্বপ্রথমে রয়েছে 125 সিসি পালসার মোটরসাইকেল। সর্বমোট 41টি পুরস্কার থাকবে। আপনাদের অত্র এলাকায়, গ্রামগঞ্জে, পাড়ায় মহল্লায় আমাদের এই সেই প্রবেশ টিকিট দামে ওখান থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করবেন। ওই টিকিট আমাদের গেটে দেখাবেন। খেলার জন্য ভিতরে প্রবেশ করতে মোবাইল ফোন থাকবে। শুধুর মাঝামাঝি রাইস কুকার, প্রেসার কুকার সহ সর্বমোট 41টি পুরস্কার। একদিকে এসে বাঘের সিংহে লড়াই হবে আগামী পরশুদিন কেশবপুর বনাম চৌগাছা। বাঘের সিংহে লড়াই হবে আগামী বৃহস্পতিবার। আগামীকাল আমাদের প্রচার গাড়ি বসা কাউন্টার আপনাদের অত্র এলাকায় যাবে। এবং অবশ্যই আপনারা সমান্তরে আমাদের থাকবেন এবং মাগরিবের পরে আমাদের এই গতকাল এবং আজকে যে টিকিট বিক্রি করেছে আমাদের এলাকার প্রবেশ টিকিট, ওই টিকিটে মাগরিবের পরে আমাদের ড্রটি অনুষ্ঠিত হবে। 35টি পুরস্কার, যার সর্বপ্রথমে রয়েছে বাজাজ গ্রুপ অফ কোম্পানির 110 সিসি ডিসকভারি মোটরসাইকেল। সর্বশেষ রয়েছে 8.5 ফ্রেজ। মাঝামাঝি রয়েছে পুরস্কার একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। মাঝামাঝি রয়েছে 3জন ভগবানের জন্য 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। রাইস কুকার, প্রেসার কুকার রয়েছে 10টি বাসন সহ সর্বমোট 35টি পুরস্কার। যিনারা এখনো আমাদের এই প্রবেশ টিকিট সংগ্রহ করেননি, আপনাদের জন্য এখনো সুযোগ রয়েছে। অবশ্যই মাধ্যমের পরে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ড্র অনুষ্ঠিত হবে।
অবশ্যই আমাদের বাহিরে কাউন্টার রয়েছে যে মেলা